লক্ষ্মীঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন টাকার ব্যাগটা একটা ছোট ছেলে নিয়ে এসে ঝাঁপিকে দিচ্ছে আর বলছে, নাও তোমার ব্যাগ। তখন ঝাঁপি বলছে, এই ব্যাগ তো আমার, যেমনভাবে টাকা ছিল তেমনভাবেই আছে, কিন্তু তোমাকে এই ব্যাগ কে দিল? তখন বলছে কি, আমি জানি না কে দিল। তখন বলে, তুমি কিছু জানো না? তো হ্যাঁ জানি, সুপার হিরো। সুপার হিরো? তার মুখ দেখোনি তুমি? তো না, কালো জ্যাকেট পরেছিল, গ্লাস পরেছিল, মুখ ঢাকা ছিল, কিছুই দেখতে পাওয়া যাচ্ছিল না। তখন ঝাঁপি ওই কথাটা ভাবতে থাকে যে আমার গাড়িটাও তো সে এনে দিয়েছিল কালো জিনিস পরে, এসব ভাবে। তখন ঝাঁপি বলে, আচ্ছা ওই লোকটা কোন দিকে আছে তুমি বলতে পারবে? তখন হাত বাড়িয়ে দেখা, ওই দিকে আছে। তখন ঝাঁপি বলে, আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি যাও, আমি দেখছি, বলে ঝাঁপি গাড়ি নিয়ে যেতে থাকে। অন্যদিকে দেখা যায় যে দীপ ওখানে দাঁড়িয়ে আছে আর ওখানকার আসে ওই লোকটা, মিনতির স্বামী। তখন বলে এসে যে, হ্যাঁ গো তুমি কে? তুমি কি সুপার হিরো যে ব্যাগটা তুমি উদ্ধার করতে এসেছো? তখন ও বলে, তোকে এত কিছু জানতে হবে না, যদি বেশি জানাজানি করিস আর বাড়াবাড়ি করিস তাহলে ভাববি যে এখানে তোকে পুঁতিয়ে রেখে যাব। তখন বলে, ঠিক আছে, আমি আর জানার চেষ্টা করবো না। তখন বলে, তুই যাবি না এখানকার, তোকে মার খাবি। না না, আমি চলে যাচ্ছি, বলে সেখান থেকে চলে যায়। আর ঝাঁপিও তখন ওখানে পৌঁছে যায় আর বলে, ওই তো সুপার হিরো মনে হচ্ছে। তখন বলে, দাঁড়াও দাঁড়াও। তখন দীপ আঁকাবিক্রে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন ঝাঁপি বলে, এই যা, পালিয়ে গেল। তখন ঝাঁপি পিছু নেই। আর অন্যদিকে ইনকা এসে দীপের গাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকে। তখন দীপ ভাবে, কী ব্যাপার, ইনকা এখানে কেন, কী করে আসলো? আর তখন ইনকা গাড়ি থেকে নেমে আসে আর বলে মনে মনে, দাঁড়াও দেখছি, এবার তোমার সব মুখোশ খুলে দেবো দীপ, তুমি শুধু ওয়েট করতে থাকো। এই বলে ওর দিকে একে একে হেঁটে হেঁটে আসছে। আর ঝাঁপিও অন্যদিকে দাঁড়িয়ে বলছে, আমি তোমাকে এবার দেখতে চাই, তুমি সেই মানুষ না কে, তা না অন্য কেউ, এসব বলে। তখন দীপ এর কাছে ইনকা আসে আর ইনকা যে এসে হেলমেটটা খুলতে যাবে অমনি গাড়িটা চালিয়ে দীপ সেখান থেকে পাশ কাটিয়ে পালিয়ে যায়। তারপর অনেকক্ষণ পর ঝাঁপি আর ইনকা ওখানে দাঁড়িয়ে আছে আর বলে, আচ্ছা তুমি এখানে কি করছো? তখন বলে, সে কথা তোমাকে আমি বলতে বাধ্য নয়, তুমি বলো যে তুমি যে টাকাটা নিয়েছিলে সে টাকাটা তোমাকে দীপ বাঁচালো, আমাকে কথা দিয়ে তো কথা রাখলো না, এসব বলে। তখন বলে, ও যে দীপ, সেটা তুমি কী করে জানলে? তখন বলে, আমি জানি, আমি সবটা জানি, ওই তোমাকে বাঁচাতে এসেছে। তখন বলে, সব তুমি জেনে গেছো? তো হ্যাঁ, তুমি কী করে জানলে? ও বুঝেছি, আচ্ছা তাহলে কি সবটাই তোমার প্ল্যান, তুমি প্ল্যান মাফিক করেছো? এবার বুঝতে পেরেছি, সেদিন আমার দশমীর দিন বিক্রি হচ্ছিল না, সেনেও আমাকে কেন উত্তর দিল না, চুপচাপ চলে গেলো গম্ভীর মুখে তোমার ভয়ে। ও তুমি আবার আগেকার যুগের মতো মাথায় হাত দিয়ে দিব্যি টিব্বি করে নিয়েছো পমেশ টমেশ, তো সেই কারণে না? তখন বলে, হ্যাঁ বেশ করেছি, এটা সব আমার প্ল্যান ছিল, যে তুমি বিপদে পড়েছো জেনেও দীপ তোমাকে বাঁচাতে আসে কি না আমি সেটা দেখছিলাম। তখন ঝাঁপি ওখানে মিষ্টি মিষ্টি হাসছে আর বলে যে, বাহ, আমি এবার বুঝে গেছি। তখন ইনকা বলে, তুমি হাসছো আমার কথাগুলো শুনে? হ্যাঁ আমি হাসছি, হাসবো না কিছুর জন্যে? তাহলে তুমি কি বুঝলে? তুমি তাহলে হেরে গেছো। তখন বলে, আমি হেরে গেছি? না, আমি হারিনি, আর আমি হারার মতো মেয়েও না, এসব বলে। অন্যদিকে দীপ গাড়ি চালিয়ে একটা জায়গাতে গিয়ে দাঁড়ায়, দাঁড়িয়ে একটা ঠাকুরের কাছে যায় আর ঠাকুরকে গিয়ে বলে, ঠাকুর আমি কি কোনো অন্যায় করছি? আমি তো কোনো অন্যায় করছি না, আমি ইনকার প্রতি কি কোনো খারাপ ব্যবহার করছি? আমি কি ইনকার প্রতি কোনো অন্যায় করে ফেলছি? এসব বলে। আমি কি করতাম বল, আমাকে তো এটা করতেই হতো। অন্যদিকে আবারও বলে ঝাঁপি যে, তাহলে তুমি সব কিছু প্রমাণস্বরূপ পেয়ে গেলে যে আমার বর আমাকে বাঁচাতে এসেছে। তখন ইনকা বলে, তোমার বর? হ্যাঁ, আমার বর বাঁচাতে এসেছে আর তুমি হেরে গেলে। তখন বলে, না আমি হারিনি, কারণ ওটা দীপই না। তখন ঝাঁপি হাসে আর বলে, তুমি তো এখনই দীপ 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 করে চিৎকার করছিলে যে তুমি দীপ করে, আর এখন আবার তুমিও অস্বীকার করছো আমার কাছে হেরে গিয়ে। তখন বলে যে, হ্যাঁ ওটা দীপ না, কারণ তুমিও ওর মুখ দেখো না, আমিও দেখিনি। আমি কী করে জানবো না যে তোমার কোনো আগেকার কোনো প্রেমিক আছে কি না? হয়তো এরকমও হতে পারে, আমাকে আর দীপকে তুমি খেলাচ্ছ প্রেমিককে রেখে, এসব বলে। তখন ঝাঁপি বলে যে, না ওটা ওই হতে পারে। তখন ইনকা বলে, ঠিক আছে, ওটা যে ওই, সেটা কি প্রমাণ আছে? তখন বলে, আমি ঠিক প্রমাণ করে দেবো। অন্যদিকে দীপ ঠাকুরের কাছে আবারও বলে, ওটা যদি ইনকা হয়ে থাকে তাহলে ইনকা তো আবারও ঝাঁপিরকে ক্ষতি করতে চাইবে, মরিয়া উঠবে আমি কি না ওটা জানার জন্যে। কিন্তু আমি এখন কি করব? আমি সেই ছোটোবেলা থেকে ঝাঁপিকে চিনি, ঝাঁপি বিপদে না পড়লে যে পড়েছে সেটা জেনেও আমি চুপ করে কি ঘরে বসে থাকতে পারি? আমি পারি না তো, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে ঝাঁপি বাড়ি চলে এসেছে আর বাড়ি আসায় মাত্রই কাসাই বলে, কী রে ঝাঁপি, তুই আমাকে না নিয়ে বাড়ি থেকে চলে গেলি, আর তুই ওখানে গেলি, তুই বিপদে পড়লি, আমাকে যদি নিয়ে যেতিস তাহলে তো 10,000 টাকাটা চুরি হতো না, এসব বলে। তখন বলে, তুই কী করে জানলে? তো দাদা ভাইয়ের মুখ থেকে শুনলাম
দাদাভাই সব কিছু বলেছে। তখন ইনকা বলে ও দাদাকে যে আচ্ছা দীপ, তুমি সব কিছু জানার পরও তুমি ওকে বাঁচাতে গেলে না? তখন ও বলে আমি বাঁচাতে যাব? কেন বাঁচাতে যাবো? এরকম কি কোনো কথা ছিল তোমার সাথে ইনকা আমার? তখন বলে না, ঠিক আছে, তুমি আমাকে কথা দিয়েছো, কথা রেখেছো। তখন ওখানে কাছে গিয়ে দাদাভাইকে বলে দাদাভাই, তুই সব কিছু জানার পরও তুই গেলি না ঝাঁপিকে বাঁচাতে? তখন তান্না বলে হ্যাঁ, কেন গেলে না দাদাভাই তুমি ঝাঁপের বিপদে? তখন চুন্নিও একই কথা বলতে থাকে। তখন কাছে এসে ঝাঁপিকে বলে কী রে ঝাঁপি, তুই তো আমাকে একবার বলতে পারতি। তখন ঝাঁপি বলে আমার কথাটাকে তো শোনো তো তোমরা, টাকাটা ঠিক বাঁচিয়ে দিয়েছে কে? ও আমার টাকাটা বাঁচিয়ে দিয়েছে, সে সুপার হিরো, সে আমার গাড়িটা বাঁচিয়ে দিয়েছে ঠিক সে। বলছে কী বলছিস তুই? তো হ্যাঁ, এই দেখো 10,000 টাকা, বলে 10,000 টাকাটা কাঁসাইকে দেয়। আর তখন দীপ বলে ও মানে কে রে, কার কথা বলছিস তুই? বুঝতে পারছো না গো, সেদিন আমার গাড়িটা যে দিয়ে গেছি সেই। তখন ইনকা যায় দ্বীপের কাছে আর দ্বীপকে বলে তুমি গেলে না ওকে বাঁচাতে? না, যাবো না, আমি কথা দিয়েছি তো তোমাকে। এ বলে দ্বীপ ঘরের দিকে চলে গেলে ইনকাও পিছু পিছু যায় আর বলে শোনো দ্বীপ, একটা কথা বলি, আমি একটু কলকাতাতে যাব আজকে রাত্রে, আমার খুব কাজ আছে ওখান করে। এসব বলে তো ঠিক আছে, যাবে তো যাবে। অন্যদিকে সবাই এরা হাসাহাসি করে আর কাঁসায় ঝাঁপিকে বলে আজকে পার্টি দিতে হবে, ফুচকা পার্টি তোর তরফ থেকে। তখন ঝাঁপি বলে না গো, আজকে আমার সময় নেই, আমাকে একটু যেতে হবে মাল ডেলিভারি করতে। অন্যদিকে ইনকা দীপকে বলে তাহলে আমি যাচ্ছি। তখন বলে দীপ ঠিক আছে, সাবধানে যাও, বিপদে পড়লে ফোন করো। তখন দুজনকে জড়িয়ে ধরে ইনকা তখন সেখান থেকে চলে যায়। অন্যদিকে ঝাঁপি সব মাল ডেলিভারি করে এসে যেখানে ইনকা দাঁড়াতে বলেছিল সেখানে দাঁড়িয়ে থাকে, কিন্তু আসে না। তখন ঝাঁপি ফোন করে, তখন ফোনটা ধরে না। তখন এক ভিক্ষুক আসে আর ঝাঁপিকে বলে মা কিছু টাকা দে না, আমি খেতে পাইনি কো। তখন ও বলে টাকা তো আমার কাছে নাই গো, আমি গাড়ি নিয়ে এসেছি, টাকার প্রয়োজন নাই বলে। তখন ভিক্ষুকটা চলে যেতে গেলে হঠাৎ করে মনে পড়ে যে ওর কাছে একটা খাবার আছে। তখন বলে আমার কাছে তো কিছু পোলাও আছে, সেটাও তো দিয়ে দিতে পারি। তখন ভিক্ষুককে ডেকে পোলাওটা দেয় আর তারপরে ইনকা সেখানে আসে। ঝাঁপি বলে শেষ পর্যন্ত তাহলে আসলে, আমি তো ভাবছিলাম খেলার মাঠ থেকে তুমি পালিয়ে গেছো। তখন ইনকা বলে আমি খেলার মাঠ থেকে পালিয়ে যাওয়া মেয়ে না গো। আগামী পর্বে আপনারা দেখতে পাবেন যে ঝাঁপি দীপকে ফোন করেছে আর বলছে আমি একটা জায়গায় বিপদে পড়েছি, দুটো ছেলে আমার পিছু নিয়েছে, আমার খুব ভয় পাচ্ছে, তুমি আমাকে বাঁচাও। তখন ও বলে ঠিক আছে, তুই রাস্তা ধরে আয়, আমি তোকে বাঁচাচ্ছি। তখন কয়েকটা গুন্ডা এসে ঝাঁপিকে তুলে নিয়ে চলে যায়।